হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। তো তোমরা যারা ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি ডব্লিউবিপি প্রিলিমিনারি যে 50টা নাম্বারের জিকে সিলেবাস আছে জেনারেল স্টাডিজের, তো এই 50 নাম্বারের মধ্যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার কোশ্চেন আসে, আগামী বিগত বছরের যে কোশ্চেন পেপারে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার এসছে অ্যাকুরেটলি অ্যানালিসিস করব, এবং শেষে জিকেতে তুমি কীভাবে 40+ স্কোর করবে তার স্ট্র্যাটেজি ডিসকাস করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো। চলো দেখি, প্রথমেই দেখবো ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2018-র কোশ্চেন পেপার। 2018-র কোশ্চেন পেপারে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার এসেছিল। তো দেখো, জেনারেল স্টাডিজে 50 নাম্বার থাকে, ম্যাক্সিমাম নাম্বার থাকে জেনারেল স্টাডিজ বা জিকে পার্টে, আর 25 থাকে রিজনিংয়ের, আর 25 থাকে অ্যারিথমেটিকের। পরবর্তী ভিডিওগুলোতে আমি রিজনিং এবং অ্যারিথমেটিকের কোন পার্ট থেকে কত নাম্বার আছে সেটাও বলবো। তো আজকে জিকের আমরা দেখব। জিকের 2018 প্রিলিমিনারিতে ইতিহাস থেকে 50টি কোশ্চেনের মধ্যে এসেছিল 13টি কোশ্চেন। সব থেকে মোস্ট ওয়েটেড যেটাই থাকে ইতিহাস, প্রাচীন ভারতের মধ্যকালীন এবং মডার্ন হিস্ট্রি, তিনটে মিলে 13টা কোশ্চেন এসেছিল। পলিটিক্যাল সায়েন্স ওকে বা রাষ্ট্রবিজ্ঞান থেকে 4টে কোশ্চেন এসেছিল, কম্পিউটার থেকে একটি, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে এসছে 6টি, ভূগোল থেকে 4টি, অর্থনীতি বা ইকোনমিক্স থেকে একটি, স্ট্যাটিক জিকে খুব একটা বড় পার্ট স্ট্যাটিক জিকে থেকে 16টি এসছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে 5টি। তো 50 নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছ ইতিহাস কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন এসছে, এটা অ্যাকুরেট। ওকে, আগামী বিগত বছরের যে কোশ্চেন পেপার আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা এগুলো নোট করে নিতে পারো এবং মার্ক করে রাখতে পারো কোন সাবজেক্টটা ইম্পর্টেন্ট। এরপর ইতিহাসেরও কোন টপিকটা সবথেকে গুরুত্বপূর্ণ, পলিটিক্যালের সব কিছু ডিসকাস করব। এরপর দেখি 2019 প্রিলিমিনারির। 2019 প্রিলিমিনারির ইতিহাস থেকে এসছে 9টি কোশ্চেন, পলিটিক্যাল থেকে এসছে 3টে কোশ্চেন, এখানে সায়েন্স থেকে বেশি এসছিল 14টা কোশ্চেন এসছে। ওকে, কম্পিউটার থেকে এসছে 2টো কোশ্চেন, ভূগোল থেকে এসছে 6টা কোশ্চেন, স্ট্যাটিক জিকে থেকে 12টা কোশ্চেন। তো দেখছো প্রত্যেকটা পরীক্ষাতে স্ট্যাটিক জিকে খুব গুরুত্বপূর্ণ, আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 4টি। স্ট্যাটিক জিকেরও কোন কোন পার্ট গুরুত্বপূর্ণ পরবর্তী স্লাইডে বলবো। তো দেখো, এটা 2019-এর হচ্ছে কোশ্চেন। ওকে, এরপরে দেখবো লেডি কনস্টেবল 2018-র যে পেপার হয়েছিল, ওখানে ইতিহাস থেকে এসছে 12টি কোশ্চেন, কম্পিউটার থেকে এসছে 4টি কোশ্চেন, স্ট্যাটিক জিকে থেকে এসছে 10টি কোশ্চেন, ভূগোল থেকে এসছে 6টি কোশ্চেন, সায়েন্স থেকে এসছে 12টি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4টি, আর ইকোনমিক্স থেকে 2টি। তো সায়েন্স, স্ট্যাটিক জিকে আর ইতিহাস 3টে ইয়ারই দেখলাম আমি যে খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস, স্ট্যাটিক জিকে এবং সায়েন্স, এই 3টে সাবজেক্ট থেকে 30+ কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতেই আসছে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখলাম কোন সাবজেক্টের কতগুলো করে কোশ্চেন আসছে 50 নাম্বার জিকের মধ্যে। তো এরপর আমরা দেখব কোন সাবজেক্টের কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে বা গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো। ওকে, আর যে টপিকগুলো এগুলো কভার করলে তোমাদের যে জিকের 50 নাম্বার থাকে সেখান থেকে খুব সহজেই 35 বা 40 মার্কস ওখান থেকেই ক্যারি করবে। তো প্রথমে দেখি হিস্ট্রি। তো হিস্ট্রির বিভিন্ন যেসব সভ্যতা আছে, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, ঠিক আছে, সেই সভ্যতা থেকে 2টি একটি কোশ্চেন আসেই এবং আসবেই 100%। বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, বৌদ্ধ বিভিন্ন সম্মেলন, ঠিক আছে, তারপর জৈন ধর্ম থেকে কোশ্চেন আসে, বিভিন্ন রাজবংশ যেগুলো সময় সময় এসছে, রাজবংশগুলি পরপর সেইগুলো আসবে। ঠিক আছে, পাল বংশ, সেন বংশ, বিভিন্ন রাজ্য, সব কিছু রাজ্য যে বংশগুলো আছে তাদের মেনলি হচ্ছে প্রতিষ্ঠাতাকে, শেষকে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বা গ্রেটেস্টটাকে। ঠিক আছে, রাজবংশের মধ্যে যে প্রতিষ্ঠাতা আর তাদের মধ্যে আমলে বিভিন্ন যেসব সভ্যতা মানে সামাজিক যে পরিস্থিতি ছিল সেগুলো থেকে আসবে। তারপরে গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত একটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসেই, 2টি একটি আসবেই গুপ্ত সাম্রাজ্য থেকে। তারপরে যে মুসলিম আক্রমণ হয়েছিল, ওকে, বিন কাসিম, তারপর থেকে যে মুসলিম আক্রমণ শুরু হয়েছিল, ঘড়ি, গজনী সুলতান মাহমুদ, এখান থেকে কোশ্চেন আসে।
এগুলো আসবে। সুলতানি যুগ খুব গুরুত্বপূর্ণ, সুলতানি যুগ থেকে কোশ্চেন আসে। আর তারপরে তো মুঘল সাম্রাজ্য। তো এগুলোর মধ্যে এই যে গুপ্ত সাম্রাজ্য থেকে মুসলিম আক্রমণ, সুলতানি যুগ এবং মুঘল সাম্রাজ্য, এই চারটে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো হিস্ট্রির জিকের ক্লাস একটা প্রথম আমি দিয়েছি, ওখানে 1000টা করব, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। এখানে হিস্ট্রির সমস্ত জিকে কভার করব। তারপর আসে স্বাধীনতা সংগ্রাম, সিপাহী বিদ্রোহ, 1857 সিপাহী বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ। ওকে, সাঁওতাল, কোল, মুন্ডা, নীল বিদ্রোহ, এখান থেকে কোশ্চেন আসে। আরও যেগুলো আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন যেসব সেশনগুলো হয়েছিল, সভা হয়েছিল, সেখানে সভাপতি কে ছিল এবং সেই সব সভায় কি কি স্টেপ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল সেইগুলো, মেনলি কোন সেশনে কে কী সভাপতি ছিল, প্রেসিডেন্ট ছিল, সেগুলো গুরুত্বপূর্ণ আছে। ওকে, তারপরে আছে বিভিন্ন যে অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সময়, বিভিন্ন যেসব অ্যাসোসিয়েশন, তো ব্রহ্ম সমাজ থেকে শুরু করে বিভিন্ন যেগুলো যত অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল তাদের প্রতিষ্ঠাতাকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর স্বাধীনতা সংগ্রামের আসে যেগুলো আমাদের ভাইসরয়। ঠিক আছে, পরপর যে ইংরেজ যারা ভাইসরয় ছিল, গভর্নর জেনারেল ছিল, তাদের সময়কাল এবং তাদের সেই ভাইসরয়ের সময়কালে কে কে কোন কোন ঘটনাগুলো ঘটেছিল। ঠিক আছে, যেমন মহাবিদ্রোহ কোন ভাইসরয়ের আমলে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ কোন ভাইসরয়ের আমলে, সমস্ত ভাইসরয়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তারপর তো সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকেও বিভিন্ন পরীক্ষাতেই কোশ্চেন আসছে, তো সুভাষচন্দ্র বসুরও ইম্পর্টেন্ট। তারপরে গান্ধী যুগ থেকে কোশ্চেন আসেই এবং গান্ধী রিলেটেড কোশ্চেন একটা আসবেই। তো তোমরা এগুলো দেখতে পারো হিস্ট্রি থেকে, এইসব বিভিন্ন টপিক, এর বাইরে বেশি কিছু করার দরকার নেই। আর হিস্ট্রি এই ডেটগুলো কভার করলে হবে। আর ইম্পর্টেন্ট যেসব ব্যাটেলগুলো হয়েছে তাদের ডেট, ওকে, ইম্পর্টেন্ট ব্যাটেলগুলো যেমন হয়েছে সমস্ত যুদ্ধ, তাদের ডেটগুলো তোমরা পড়তে পারো। আর ফ্রিডম স্ট্রাগল মানে স্বাধীনতা সংগ্রামের যেসব নেতাগুলো ছিল আমাদের, ওকে, রেভলিউশনারি, যাদের থেকেও কোশ্চেন আসে। তো এরপর আমরা দেখব হিস্ট্রি আর ছিল, তারপরে আমরা দেখব যে সংবিধান। ঠিক আছে, তো সংবিধান থেকে কি কি কোশ্চেন আসে, সংবিধান কোন টপিক থেকে। তো সংবিধান থেকে প্রথমেই যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে উৎস। সংবিধানের আমাদের কোন জায়গাটা, কোন সংবিধান, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সোর্স অফ দ্য কনস্টিটিউশন। তো আমাদের যেমন ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে নেওয়া হয়েছে, এমার্জেন্সি প্রভিশনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, সমস্ত উৎস যেগুলো আছে, ডিপিএস কোথা থেকে নেওয়া হয়েছে, সব কিছু পড়তে হবে উৎসগুলো। তারপরে পার্টস, কতগুলো অংশ আছে, কতগুলো শিডিউল আছে, কতগুলো আর্টিকেল আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল কী কী, এগুলো পড়তে হবে। ইম্পর্টেন্ট আর্টিকেলের ভিডিও আমি দেবো, যে ইম্পর্টেন্ট সমস্ত যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট আর্টিকেল, সব আর্টিকেল ইম্পর্টেন্ট না, কিছু যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেখান থেকে কোশ্চেন, সেখান থেকে একটা ভিডিও করব। তারপরে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার কতগুলোই আছে, কি কি আছে, কোথা থেকে নেওয়া হয়েছে, এটা বললাম উৎস। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। ঠিক আছে, তারপরে আছে সংসদ বা পার্লামেন্ট, সংসদ থেকে কোশ্চেন আসে। সংসদ বিভিন্ন, যেমন এমএলএ, লেজিসলেটিভ অ্যাসেম্বলির, বিধানসভার মেম্বার, লোকসভার মেম্বার, এগুলো হতে গেলে, রাজ্যসভার মেম্বার হতে মিনিমাম এজ কত লাগে, তাদের কি কি ক্ষমতা আছে, এগুলো থেকে কোশ্চেন আসে। আবার প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের ক্ষমতা, প্রাইম মিনিস্টার কীভাবে নিয়োগ হয়, প্রাইম মিনিস্টারকে কে শপথ গ্রহণ করায়, বিভিন্ন যেসব আমাদের র্যাঙ্কগুলো, পদগুলো আছে তাদেরকে কে কী শপথ গ্রহণ করায়, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বিল যেমন অর্থ বিল ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের বিল, এগুলো ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয় সংশোধন। ওকে, সংশোধন, কত নম্বর সংশোধন, কি সংশোধন করেছে, কত সালে হয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। সংশোধনে অনেক সংশোধন হয়েছে এখনো পর্যন্ত। তো সব সংশোধন থেকে কোশ্চেন আসে না, কিছু গুরুত্বপূর্ণ সংশোধন থেকে কোশ্চেন আসে, তো সংশোধনের ভিডিও আমি দেব। তো সংশোধন থেকে কোশ্চেন আসে। তারপরে ইমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থা, জরুরি অবস্থা এখনও পর্যন্ত কতগুলো হয়েছে, জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে আছে, যেমন 352, 356 আর 360-তে আছে। তো
তো কোন আর্টিকেলে কি কি জরুরি অবস্থা আছে, জরুরি অবস্থা কে জারি করতে পারে, এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো থেকে কোশ্চেন আসে। আর একটা যেটা ইম্পর্টেন্ট আছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, সংবিধান স্বীকৃত কতগুলি ভাষা আছে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তো সংবিধান থেকে এইগুলো তোমরা করবে, আমি যেগুলো যেগুলো বললাম তোমরা মার্ক করে রাখো বইয়ে বা লিখে রাখো, ঠিক আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট আছে এটা ডিলিট করে দিই, তো তোমরা এটা লিখে রেখে দাও। তারপর আসবো সায়েন্স। সায়েন্স থেকে খুব অনেক কোশ্চেন আসে, সায়েন্স থেকে 10+ কোশ্চেন আসছে প্রত্যেকটা পরীক্ষাতেই। তো সায়েন্সের দেখব কি কি আসে। সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স আছে বা ফিজিক্স, পদার্থবিদ্যা থেকে কি কি আসে দেখব। তো পদার্থবিদ্যা থেকে আসবে নিউটনের সূত্র, ঠিক আছে। তো নিউটনের সূত্র আসবে। তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্যক্ষমতা শক্তি এখান থেকে আসবে। বিভিন্ন লিভার যেগুলো আছে, লিভার খুব ইম্পর্টেন্ট, কোন শ্রেণীর লিভার, ওকে, এই শ্রেণীর লিভার। কার্যক্ষমতা শক্তির মধ্যে কার কি ইউনিট আছে। তারপরে মেজারমেন্ট বা পরিমাপ পদ্ধতি থেকে কোশ্চেন আসে, পরিমাপ। সায়েন্সেরও আমি টপিক ওয়াইজ কোশ্চেন আনবো, এমসিকিউ এক্সপ্লেন করব তার সাথে। তো পরিমাপ যেমন স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি কী কী আছে, ভেক্টর রাশি কী কী আছে, আমাদের ফান্ডামেন্টাল ইউনিট কতগুলি আছে, এগুলি একটা খুব ইম্পর্টেন্ট। তো ফিজিক্সের ম্যাক্সিমাম সায়েন্সের মধ্যে ফিজিক্স থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে। বিভিন্ন যেসব আবিষ্কার আছে আমাদের ফিজিক্সের, আবিষ্কার থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, আবিষ্কার থেকে আসে। তারপর লাইট থেকে অনেক কোশ্চেন আসে। আলোর রিফ্লেকশন, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, তার কারণ কী জন্য হয়, এর ফলে কি কি হয় আলোর, সেই সব ধর্মগুলো থেকে কোশ্চেন আসে। যেমন মরুভূমি কী জন্য, মরীচিকা কী জন্য হয়, এই বিভিন্ন ধরনের যেসব আলোর যে ধর্ম তার উপরে কোশ্চেন আসে। লেন্স থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। লেন্স যেমন উত্তল লেন্স, অবতল লেন্স, মিরর, উত্তল যে মিরর তাকে কনকেভ, কনভেক্স, এই মিরর থেকে কোশ্চেন আসে। তো এগুলো ইম্পর্টেন্ট। আর একটা আছে সাউন্ড থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আর আসে ইলেকট্রিসিটি বা কারেন্ট থেকে, ইলেকট্রিসিটি থেকেও কোশ্চেন আসে, ইলেকট্রিসিটি। তো প্রত্যেক এই টপিকগুলো থেকে একটা করে কোশ্চেন আসতেই পারে, কারণ সায়েন্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, 10+ কোশ্চেন আসে, কোনো পরীক্ষাতে দেখলে 14টাও এসছে। তো ফিজিক্স থেকেই ম্যাক্সিমাম আসে, কেমিস্ট্রি থেকে খুব কম আসে, 2টো একটা আসে, বাট ফিজিক্স থেকেই সবথেকে বেশি দেয়। তো এই টপিকগুলো যদি তোমরা ফিজিক্সের কভার করো তাহলে আর কোনো টপিকের বাইরে আসবে না। তো এই টপিকগুলো দেখো। আর হ্যাঁ, কোন যন্ত্র দিয়ে কী পরিমাপ করা হয় সেটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্সে। আর যেটা আসবে কেমিস্ট্রি থেকে বেশি কোশ্চেন আসে না, তো খুব অল্প আসে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিড আছে, ক্ষার, বেস, তারপরে সল্ট, এটা থেকে কোশ্চেন আসে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা কেমিস্ট্রির মধ্যে ধাতু, কোন ধাতুর কি ব্যবহার, ঠিক আছে। সংকর ধাতু, যেমন সংকর ধাতু কী এক মিশ্রণে কী কী ধাতু তৈরি হয়, এইটা থেকে কোশ্চেন আসছেই, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে ধাতু থেকে কোশ্চেন, ঠিক আছে। ধাতুরূপ, তাদের ব্যবহার, এগুলো কোশ্চেন আসে। তারপরে গ্যাসের ধর্ম, গ্যাস থেকে আসে। এবং কার্বন থেকে কোশ্চেন আসে, কার্বন আর হাইড্রোজেন, ঠিক আছে। এই যদি এখান থেকে আসে কেমিস্ট্রির কোশ্চেন, বেশি ডিপলি আসে না, তো নর্মালি এগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো কেমিস্ট্রির এমসিকিউ সলভ করো তোমরা, বেশি ডিটেলে পড়ার দরকার নেই, কেমিস্ট্রির এমসিকিউ সলভ করলে হয়ে যাবে। আর একটা আছে বায়োলজি বা জীবনবিজ্ঞান। তো জীবনবিজ্ঞান থেকে আসে কোষ থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তারপর আসে বিভিন্ন আমাদের যে হিউম্যান বডি পার্টস আছে, শরীরের অঙ্গ, ওকে, অঙ্গ থেকে কোশ্চেন আসে। আমাদের বিভিন্ন বডি পার্টস থেকে কোশ্চেন আসে। হাড় থেকে কোশ্চেন আসে, হাড়ের সংখ্যা, আমাদের কোন বডি পার্টসে কতগুলি হাড় আছে, এখান থেকে কোশ্চেন আসে। অঙ্গের বিভিন্ন কাজ থেকে কোশ্চেন আসে। তারপরে ভাইরাস, বিভিন্ন যে রোগ, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে। ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কোশ্চেন আসেই। ভাইরাস ব্যাকটেরিয়ার ফলে কি কি রোগ হয়, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ভাইরাস ব্যাকটেরিয়া আসেই। আর পুষ্টি বা নিউট্রিশন, পুষ্টি থেকে কোশ্চেন আসে।
তো তারপরে উদ্ভিদবিদ্যা, আমাদের মধ্যে উদ্ভিদবিদ্যা থেকে প্ল্যান্ট থেকে কোশ্চেন আসে বিভিন্ন, ঠিক আছে। তো উদ্ভিদ থেকেও কোশ্চেন আসে, উদ্ভিদের বিভিন্ন বডি পার্টস, তার সালোক সংশ্লেষ থেকে কোশ্চেন আসে, তাদের রুট সিস্টেম থেকে কোশ্চেন আসে, এগুলো আসে, ঠিক আছে। আর বায়োলজির বিভিন্ন শাখায় যে স্টাডি করা হয় সেগুলোকে কি বলা হয়। তো সায়েন্সের এই যে কিছু বললাম এগুলো তোমরা নোট করে রাখো, এখান থেকেই কোশ্চেন আসে, এর খুব বেশি ডিপলি কোশ্চেন আসে না এর থেকে বেশি কিছু। তো এগুলো তোমরা করলে ম্যাক্সিমাম 10-12টা যদি দেয় তার মধ্যে 7টা 8টা 9টা তোমরা অনায়াসেই করতে পারবে, ঠিক আছে। এরপরে আসি যে আমরা আর ইম্পর্টেন্ট কি আছে, ইম্পর্টেন্ট আছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে প্রত্যেকটা প্রায় 15 নাম্বারের কোশ্চেন আছে। তো স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট। তো স্ট্যাটিক জিকের মধ্যে ইম্পর্টেন্ট কী কী আছে, যেগুলো আমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট হয়, ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কী কী, স্ট্যাটিক জিকের তো অনেক পার্ট আছে, কিন্তু কনস্টেবলের জন্য কী কী ইম্পর্টেন্ট। তো কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট আছে বুকস আর অথর, সমস্ত কিছু হিস্ট্রিক্যাল হতে পারে, সায়েন্সের রিলেটেড হতে পারে, পুরনো নতুন সমস্ত যে বই আর লেখক, বই ও লেখক আসেই, একটা কি দুটো আসবেই বুকস অ্যান্ড অথর্স থেকে। তারপরে আমাদের যে বেঙ্গলি আমাদের যারা কবি আছে লেখক আছে তাদের ছদ্মনাম এসছে এবং আসবেও, একটি দুটি আসেই ছদ্মনাম থেকে কোশ্চেন আসে, ওকে। তারপর হচ্ছে রিভার এবং তার যে বাঁধ, নদী বাঁধ, কোন নদীর তীরে কোন বাঁধ আছে এবং কোন রাজ্যে আছে সেটি খুব ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকের মধ্যে আসে। তারপরে ফার্স্ট ইন ইন্ডিয়া, ভারতে প্রথম কি কি হয়েছে, ঠিক আছে। ফার্স্ট ইন ইন্ডিয়া স্ট্যাটিক জিকের মধ্যে ভারতে প্রথম কি কি ঘটেছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে তাদের হেডকোয়ার্টার কোথায়, বিভিন্ন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে, সেটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে, যে কোনো, যেমন ইউএনের হেডকোয়ার্টার কোথায়, ইউনেস্কো, ইউনিসেফ, এদের হেডকোয়ার্টার কোথায়। এমন বর্তমানে যেমন হকি খেলায়, অলিম্পিক হলো, টোকিও অলিম্পিক, তো টোকিও অলিম্পিকের থেকে রিলেটেড স্ট্যাটিক যেখানে আসবে না, কিন্তু হয়তো অলিম্পিকের হেডকোয়ার্টার কোথায়, আইওসি, সেটা দিতে পারে। তো বিভিন্ন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার দিতে পারে। বিভিন্ন কান্ট্রির যে ক্যাপিটাল থেকে কোশ্চেন আসে, এবং আগের বছরেও এসেছিল, তো ক্যাপিটাল থেকেও কোশ্চেন আসবে। কারেন্সি, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, তো ক্যাপিটালের সাথে সাথে সেই দেশের কারেন্সিও দেখে নেবে, এবং কারেন্সিটা কিভাবে করবে। এই যে পরীক্ষার কিছু আগে মানে আগের কয়েক মাস বা 6 মাসের মধ্যে সবথেকে যে কান্ট্রিগুলো দেখবে একটু খবরে আছে, নিউজে আছে, সেই খবরগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেই কান্ট্রিগুলোরই ক্যাপিটাল আর কারেন্সি জিজ্ঞাসা করে। তারপরে স্পোর্টস ট্রফি, স্ট্র্যাটেজিকের মধ্যে স্পোর্টস ট্রফি, কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, এটা খুব ইম্পর্টেন্ট, কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, ঠিক আছে। আর স্পোর্টস রিলেটেড টার্ম মানে যে কথাগুলো ইউজ করা হয়, যেমন ফুটবলের ক্ষেত্রে কোনো স্পোর্টস রিলেটেড যে টার্মগুলো আছে কী কী ইউজ করি, ক্রিকেটের ক্ষেত্রে ইউজ করি, যেমন একবার এসেছিল সিলি পয়েন্ট, কোন খেলার ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা ক্রিকেটের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে ডিফেন্স প্লেয়ার যেমন কোথায় কোন খেলা ইউজ করা হয় ফুটবলের। তো এরকম স্পোর্টস রিলেটেড যেসব টার্মগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসে। ইম্পর্টেন্ট ডেট থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো এরপর দেখব যে রিসার্চ সেন্টার, বিভিন্ন আমাদের ইন্ডিয়াতে মধ্যেই যেগুলো রিসার্চ সেন্টার আছে, ইন্ডিয়ার মধ্যেই, যেমন রাইস রিসার্চ সেন্টার, ড্রাগ রিসার্চ সেন্টারগুলো কোথায়, সমস্ত যেগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে রিসার্চ সেন্টারগুলো আছে, তো তোমরা সেখান থেকে কোশ্চেন আসে। তো স্ট্র্যাটেজিকেরও ভিডিও আনবো আমি, পরপর টপিক ওয়াইজ কোশ্চেন আনবো। স্ট্র্যাটেজিকের একটা পার্ট করা আছে ফার্স্ট ইন ইন্ডিয়া, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো চ্যানেলের। তারপর আছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ঠিক আছে। অ্যাওয়ার্ডস অনার্স, কোন ফিল্ডে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে। যেমন সায়েন্সের ক্ষেত্রে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, লিটারেচার সাহিত্যের জন্য কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই ফিল্ডগুলোকে খেলায় কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট একটা আসবেই স্ট্যাটিক জিকে থেকে, যে কোন অ্যাওয়ার্ড কোন ইয়েতে দেওয়া হয়। যেমন একবার এসেছিল দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন খেলায় কিসের জন্য দেওয়া হয়, স্পোর্টস কোচ ফিল্ডে, তো এই অ্যাওয়ার্ড আসেই একটা। ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান থেকে কোশ্চেন আসে। তারপরে আর্ট কালচার থেকে কোশ্চেন আসে, আর্ট কালচার যেমন
বিভিন্ন স্টেটের যে ড্যান্স ফর্মগুলো আছে সেখান থেকে কোশ্চেন আসে। তো স্ট্র্যাটেজিকের এই কিছু পার্ট যেখান থেকে বারবার কোশ্চেন রিপিট হয়, এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসে। আরও দু একটা আছে যেগুলো স্ট্র্যাটেজিকে আমি কভার করাবো, ঠিক আছে? তো এইগুলো তোমরা নোট করে নাও। এরপর দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট আছে কি জিওগ্রাফি। জিওগ্রাফি থেকেও কোশ্চেন আসে। তো জিওগ্রাফি থেকে 3-4টে করে কোশ্চেন আসে। জিওগ্রাফির মধ্যে আছে নদ নদী, খুব ইম্পর্টেন্ট, নদ নদী, ঠিক আছে? নদ নদী বিভিন্ন তাদের উৎস এবং কোথায় গিয়ে পড়ছে, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, নদী তীরবর্তী শহরের মধ্যে পড়ে যেটা স্ট্র্যাটেজিকের পার্ট, কোন নদীর তীরে কোন শহর। তারপরে মাটি, জিওগ্রাফি থেকে মাটি রিলেটেড কোশ্চেন আসে, ঠিক আছে? বিভিন্ন ধরনের শিলা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তারপরে যে বিভিন্ন এই যে বললাম মাটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে আমাদের অ্যাটমসফিয়ার, পরিবেশ, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসে, পরিবেশ থেকে কোশ্চেন আসে, ওকে? আর বিভিন্ন ধরনের যে আমাদের লেয়ার আছে, ঠিক আছে? যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন আসে। তো তারপরে আছে ওয়েদার, ক্লাইমেট তো বললাম। আর তারপরে ভূমিকম্প, ঠিক আছে? তারপরে মাউন্টেন, খুব গুরুত্বপূর্ণ, মাউন্টেন বা পর্বত। জিওগ্রাফির মধ্যে পর্বত থেকে কোশ্চেন আসে, গ্লেসিয়ার, হিমশৈল থেকে কোশ্চেন আসে, বিভিন্ন তৃণভূমি যেগুলো আছে, ঠিক আছে? সেখান থেকে কোশ্চেন আসে। আর ওশেন, সমুদ্র থেকে কোশ্চেন আসে, সমুদ্র বা মহাসাগর থেকে কোশ্চেন আসে। তো জিওগ্রাফি থেকেও 3-4টে এই টপিকের ওপরেই কোশ্চেন আসে। ট্রান্সপোর্ট সিস্টেম, এখান থেকেও কোশ্চেন আসে। ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেডও কিছু কোশ্চেন আসে। আমাদের ইন্ডিয়ার যেসব কতটা এরিয়া আছে, উত্তর দক্ষিণ, তারপরে পূর্ব পশ্চিমে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তারপরে অ্যাটাচ স্টেট ইন্ডিয়ার, তারপরে কতগুলি কান্ট্রি, বিদেশি কান্ট্রির সাথে অ্যাটাচ করে আছে আমাদের ইন্ডিয়া, তারপরে ওয়েস্ট বেঙ্গলের আর ওয়েস্ট বেঙ্গল কতগুলি স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে, এগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে? তো এই গেল আমাদের জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট। জিওগ্রাফি থেকেও কোশ্চেন আসে। আর আছে কারেন্ট অ্যাফেয়ার্স, একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোশ্চেন আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখবে রিসেন্ট যে ঘটনা, যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রিসেন্ট যেমন অ্যাওয়ার্ডস রিসেন্ট কোন কোন অ্যাওয়ার্ড দেওয়া হলো এই বছরে, ভারতরত্ন কে পেলো, নোবেল কে পেলো, ঠিক আছে? নোবেল কারা কারা পেলো, তারপরে অস্কর, কোন কোন ফিল্ম ফেয়ার, সমস্ত ফিল্ম ফেয়ার থেকেও অ্যাওয়ার্ড আছে, ফিল্ম ফেয়ার কোথায় হলো অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সামিট যেমন ব্রিক্স সম্মেলন, যেগুলো আর কি ব্রিক্স সম্মেলন, ঠিক আছে? G20, G7, এগুলো কোথায় কোথায় হলো, ওকে? এগুলো থেকে কোশ্চেন আসে। বিভিন্ন ধরনের স্পোর্টস কোন দেশে হচ্ছে বা আপকামিং স্পোর্টস কোন দেশে হবে, ঠিক আছে? তো হেল্ডিং কান্ট্রি থেকে আসে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তারপরে বর্তমানে ইন্ডিয়ার যে জিডিপি, মানে ইকোনমিক্সের মধ্যে পড়বে ওটা থেকে কোশ্চেন আসে। আবার র্যাঙ্কিং থেকে কোশ্চেন আসে, বর্তমানে যে র্যাঙ্কিং প্রত্যেক বছর বিভিন্ন ফিল্ডের র্যাঙ্কিং প্রকাশ হয়, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, টপ কান্ট্রিকে, এগুলো থেকে কোশ্চেন আসে। আরও তাছাড়া বিভিন্ন ধরনের যে সাম্প্রতিক ঘটনাবলী যেগুলো হচ্ছে, সেখান থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের বর্তমানে বুকস অথর, রিসেন্ট এই যে 6 মাসে বিগত কোন কোন বুকস, কোন কোন অথর লঞ্চ করলো, সেগুলো থেকে কোশ্চেন আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের আমি মান্থ ওয়াইজ করাচ্ছি, এবং পরীক্ষার আগে একটা ফুল 6 মাসের আমি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আপলোড করব। তো কারেন্ট অ্যাফেয়ার্সের এই কিছু পার্ট গেল। তো আমি সব কিছু জিকের ইম্পর্টেন্ট কিছু শেয়ার করলাম। আর একটা আছে ইকোনমিক্স, তো ইকোনমিক্সেরও বলে দিই। ইকোনমিক্সের মধ্যে ইকোনমিক্স থেকে দুটো একটা কোশ্চেন আসে, তার জন্য সমস্ত ডিটেল পড়ার দরকার নেই, এমসিকিউ করলেই হবে। আর ইকোনমিক্সের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে টার্মগুলো আছে ইকোনমিক্সের, জিডিপি, এনএনপি, এগুলোর ফুল ফর্ম কোনো সময় আসতে পারে, ফুল ফর্ম, ঠিক আছে? তারপরে 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার্স প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা বাংলাতেই লিখি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোশ্চেন আসে। তারপরে ব্যাংকিং সিস্টেম, ব্যাংক,
ব্যাংক থেকে কোশ্চেন আসে ইকোনমিক্সের মধ্যে। আর ট্যাক্স মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকেও কোশ্চেন আসে যে ট্যাক্স, যেমন ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, কি কোনটা ডাইরেক্ট ট্যাক্স কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স, ইকোনমিক্সের এখান থেকে দুটো একটা কোশ্চেন আসে। আর বর্তমানে জিডিপি বাড়লো কমলো এগুলো থেকে কোশ্চেন আসে। তো 5 ইয়ার্স প্ল্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ব্যাংক, ট্যাক্স আর বিভিন্ন স্কিম, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কী কী স্কিম লঞ্চ করেছে, সেই স্কিমগুলোর কী কী কাজ, এখানে থেকে আমাদের অর্থনীতির কোশ্চেন আসে। আর একটা টপিক যেটা মিস করছিলাম, কম্পিউটার, এখান থেকে কোশ্চেন আসে 3টে 4টে 1টা 2টো এরকম কোশ্চেন আসে, ম্যাক্সিমাম 3টে আর 1টা এরকম কোশ্চেন আসে। তো কম্পিউটারের বিভিন্ন যে টার্মগুলো আছে, যেমন সিপিইউ, ডব্লিউ, এইচটিটিএমএল, এইচটিটিপি, এগুলোর ফুল ফর্ম। তো কম্পিউটার রিলেটেড যেসব ফুল ফর্ম আছে সেগুলো থেকে কোশ্চেন আসে। ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কম্পিউটারে কি কি ভাষা আছে, যেমন ফোটান আছে, কোবল আছে, পাসকল আছে, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো কম্পিউটারের এইগুলো কোশ্চেন আছে। আর রিসেন্ট তারপরে সুপার কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসে, ইন্ডিয়াতে সব থেকে হাই ক্যাপাসিটি সুপার কম্পিউটার কি, ওয়ার্ল্ডের কি, এগুলো থেকে কোশ্চেন আসে। তো কম্পিউটারের টার্ম থেকে বেশি আসে ফুল ফর্ম আর ল্যাঙ্গুয়েজ, কোনো একটা অপশান দিয়ে দেবে, তো এর মধ্যে কোনটা ল্যাঙ্গুয়েজ বা কোনটা ল্যাঙ্গুয়েজ না, এগুলো থেকে কোশ্চেন আসে। তো এই গেল তোমাদের জিকের যে 50টা কোশ্চেন আসে, তো তার কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন এসে সেগুলো দেখলাম। তারপরে তুমি কি কি করবে, যদি এই কভারগুলো করে নাও তোমরা ম্যাক্সিমাম 40+ স্কোর করবে, তো ওখানে একটা বড় নাম্বার পেয়ে যাবে। যদি ভিডিওটা পছন্দ হয় তো ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো যারা যারা প্রিপারেশন নিচ্ছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।